হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রীরা ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি যে তোমরাও খুব ভালো আছো। সবার প্রথমে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে পাহাড়টা কত সুন্দর লাগছে দেখতে। আমরা কিন্তু এখানেই থাকি, তোমাদেরকে যদিও বা এক্সাক্ট লোকেশনটা আমি দেখাতে পারলাম না। এই দেখো, আমরা থাকি ঠিক ওই শেষের যে লাইটটা আছে ওই লাইটের ওখানে থেকে। আর দেখো, তার মনে হচ্ছে না যে পাহাড়টা খুব কাছে। দেখো, তোমাদেরকে যতদূর পারছি চেষ্টা করে দেখানোর চেষ্টা করছি। আর কি সুন্দর লাগছে না দেখতে। মনে হচ্ছে না যে আমরা পাহাড়েই আছি। শিলিগুড়িতে থাকার এই একটাই সুবিধা যে খুব কাছ থেকে পাহাড়টা দেখা যায়। আর তোমাদের কেমন লাগলো তোমরাও সেটা বলো। আর পাহাড় কার কার ভালো লাগে তোমরা সেটা কমেন্টে বলো। মেন কথায় আসা যাক। তো আমি যাচ্ছি হলাম বৈশাখী মেলা। বৈশাখী মেলা হলো গান্ধীনগরে এসেছে আমাদের বাড়ি থেকে। হাঁটা পথেও যাওয়া যায়, আবার ভাবলাম যেহেতু অনেক লেট হয়ে গেল তো তার জন্য আমি টোটোতেই চলে আসলাম। আর ওই দেখো মেলাটা কিন্তু অনেকটাই বড়। আমি তোমাদেরকে পুরো মেলাটাই ভিজিট করাবো। এ দেখো, আমরা এখন বলতে বলতে আমরাও অনেকটাই কাছে চলে আসলাম। এখন আমরা নেমে যাব। আর কে কে মেলায় এসেছে তোমাদেরকে সেটাও তো বলতে হবে। আমি এসেছি আর আমার বান্ধবী এসেছে। অনেক দিন ধরে বলছিলাম মেলায় যাব মেলায় যাব, কিন্তু কোনো কারণে আর যাওয়া হচ্ছিল না। তো যাই হোক, তো অবশেষে সময় হলো, যদিও বা অনেক লেট হয়ে গেল। আর এটা হলো টিকিট কাউন্টার। দুপাশের গেটেই টিকিট আছে, আর টিকিট মূল্য হলো পার হেড 10 টাকা করে। তো আমরা দুজন ছিলাম তাই দুটো টিকিট কেটে নিলাম। আর সামনেই টিকিট এখানে রিসিভ করবে, তারপরে আমাদেরকে প্রবেশ করতে দেবে। আর দেখো, তোমাদেরকে আমি পুরোটাই দেখাবো। আর দেখো কি সুন্দর লাগছে, এখানে খাট পালং সব কিছু আছে। মনে হচ্ছে যে ঘর সাজানোর কোনো অভাব হবে না, সব কিছুই পাওয়া যাচ্ছে মেলাতে। আর এখানে কিন্তু ভ্যারাইটি জিনিস আছে। সবাই কিন্তু অনেক দূর দূর থেকে এসেছে, এই স্টলগুলো দিয়েছে। আর তোমাদেরকে আমি পুরো স্টলটাই ভিজিট করাবো যত দূর সম্ভব। আর দেখো, মেলা কিন্তু এখন একটু ফাঁকাই আছে। প্রথমে আমি ভেবেছিলাম যে আজকে যেহেতু, আর দেখো সানডেতে একটু ভিড় হয়, আমরা সেই দিন সানডে ছিল না, ভাবছিলাম যে ভিড়টা একটু কম পাবো। কিন্তু না, যতই বেলা বাড়তে ছিল ততই দেখি যে ভিড়েরও পরিমাণ বাড়ছিল। যদিও বা এখন ভিড় নেই বললেই চলে, আমরা ঠিক সন্ধ্যা সময়ে চলে এসেছি। ভালো হলো, কারণ কেন মেলাতে অত ভিড়ে ভালো লাগে না, একটু কম হলে ভালো লাগে, যে ঘুরেও মজা পাওয়া যায়। আর মেলাটা কিন্তু অনেক বড়। আর দেখো সামনে ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। প্রথমে তো আমি ভেবেছিলাম বোধহয় লেদারের ব্যাগ হবে, কিন্তু না, এখানে কিছু কিছু ছিল, সবটা অবশ্য ছিল না। এ দেখো, প্রত্যেকটা দোকানই আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। প্রত্যেকটা দোকানে ভিড় নেই বললেই কিন্তু চলে। আর দেখো, এখানে চলে আসলাম হাতের যে সব জিনিস পরে। যদিও বা আমি ভেবেছিলাম যে এটা যখন আমি কুম্ভ মেলায় গিয়েছিলাম সে সময় আমার খুব নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কোনো কারণবশত নেওয়া হয়নি। যাই হোক, তো অবশেষে ভাবলাম যে তাহলে এই মেলা থেকে কিনে নিই। তো অনেকক্ষণ থেকে ডিসাইড করছিলাম যে নেব কিনা। যদিও বা দাম বেশি নয়, দাম ছিল 20 টাকা করে, কিন্তু আমি যখন হাতে পড়ছি তখন আর ভালো লাগছে না, কেমন জানি লাগছিল। আর আমার হাতও এখন কেমন পাতলা হয়ে গেছে, মানে কোনো কিছু পরেও ভালো লাগছে না। তো ভাবলাম যে না, একটু তো দেখি চেষ্টা করে, যদি ভালো লাগে তো এর জন্য একটু পরে নিলাম। পরে দেখো দেখাচ্ছি, আর তোমরাও কমেন্টে বলো যে কেমন লাগছে। তো এখানে অনেক গাউনও ছিল। এগুলা হলো এক একটা এক এক গ্রেডের ছিল, সব একই ছিল না। না হলে তোমাদেরকে আমি প্রাইসটা বলে দিতাম যে কোনটা কোন প্রাইস। যদিও বা খুব কমেরই ছিল, 400 500, মানে এখানে যদি বার্গেনিং করো তো তাতেও হবে। ওনারাই বলছিল যে
যদি চাও তো কিছু কম করে দেবো। তো তখনই বুঝতে পারলাম যে একটু যদি বার্গেনিংটা ভালো করে করে নাও তাহলে হয়তো বা ভালো লাগবে। আর দেখো এই ড্রেসটা আমার খুব ভালো লাগছিল, ভাবছিলাম যে নেব, কিন্তু বান্ধবী বলছিল যে না ড্রেসটা খুব পাতলা, খুব একটা ভালো লাগছিল না, কিন্তু আমার কিন্তু ভালো লেগেছিল। আর দেখো শাড়ি, কত শাড়ি, শাড়িতে শাড়ি ভর্তি, এত পরিমাণে শাড়ি যে বলে বোঝাতে পারবো না। পাশে এক দোকান ছিল, তো দোকানে মালা, বান্ধবী খুব বলছিল যে মালা কিনবে, তো ও বলছিল যে চেন সিস্টেমের থাকবে আর নিচে যাতে একটা লকেট টাইপের থাকে। তো ওগুলা মালাগুলা দেখছিলাম, মালাগুলা ছিল হলো 50 টাকা করে। মালাগুলা কিন্তু খুব সুন্দর ছিল। যদিও বা তোমাদেরকে আমি প্রত্যেকটা জিনিস দেখাতে পারছি না, এখানে কিন্তু প্রচুর জিনিস আছে। মেয়েদের সাজাগোজা থেকে শুরু করে সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে। আর দেখো এখানে যে কানেরগুলো ছিল, কানেরগুলাও কিন্তু খুব ভালো ছিল। আমার এই মালাটা খুব পছন্দ হয়েছে, জানি না কেন, যদিও বা এটা রেট জিজ্ঞেস করিনি, ভাবলাম যে কবে করব সেটা ভেবে আর নেওয়াও হলো না, কিন্তু জিনিস খুব সুন্দর ছিল। আর এখানে দেখো কাঠের জিনিস ছিল, কিন্তু খুব সুন্দর ছিল, এত সুন্দর মানে বলে বোঝাতে পারবো না। মেলাটা অনেকটাই বড়। এই দেখো এখানে বান্ধবী অনেকক্ষণ থেকে জিনিস দেখছিল, ও হলো চাবির রিং নেবে। তো সে চাবির রিং খুঁজে পাওয়া যাচ্ছিল না, মানে ও যেমনটা চাচ্ছিল সেমনটা পাচ্ছিল না। চলে আসলাম সোনার বাক্সতে, সোনা তো আর নেই, তো বাক্সটাই ছিল। আর দেখো কি সুন্দর লাগছে না বাক্সটা দেখতে। তো এটার দাম করলাম, বলে যে 600 টাকা। তো দামটা তো অনেকটাই মনে হচ্ছিল। আর দেখো এই জিনিসটাও কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এখানে দেখো লবণ দানিগুলাও ভালো লাগছিল দেখতে। এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রচুর দাম ছিল, আর জিনিসও কিন্তু খুব সুন্দর ছিল। আর তোমরাও বলো যে তোমাদের এই জিনিসগুলো ভালো লাগছে কি না। আর দেখো এখানে বান্ধবী হলো অনেকক্ষণ থেকে জিনিস দেখছিল, যে কান, ছোট ছোট কানের যেসব জিনিস হয়, তো সেটা। আর এখানে তো প্রত্যেকটা সেতেই দেখলাম স্টলে বেশিরভাগ পরিমাণেই মালা, কানে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। মেয়েদের তো কানের মালা, সাজাগোজার জিনিস দেখলেই তারা সব কিছু ভুলে যায়। তো সেমনটাও মনে হচ্ছে আমাদের তাই হয়েছে। এখানে এত জিনিস, এত জিনিস, আর এত সুন্দর লাগছিল যে বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর লাগছিল। এই দেখো এখানে হলো রবার আছে, ক্লিপ আছে, আর হাতের যে ব্যান্ডেলগুলো ছিল ওগুলো কিন্তু খুব সুন্দর ছিল। আর এখানে হলো এইসব চিরুনিগুলার দাম করা হচ্ছিল, তো এটা এক এক জায়গায় এক একটা রেট বলছিল। কোথাও বললো 40 টাকা, কোথাও 20 টাকা, কোথাও 30 টাকা। কাঠের যে বড় বড় টাইপের দাঁতালা চিরুনিগুলো ছিল খুব ভালো। আর এই ভেসলেটগুলোর দাম ছিল হলো 150 টাকা করে, কিন্তু খুব সুন্দর ছিল। ওনারাই বলছিল যে আপনারা যদি নিতে চান তাহলে কিছু কম করে দেবে। আর দেখো এই হাতের ভেসলেটগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা সেটা কমেন্টে বলো। আমার তো খুব নিতে মন চাচ্ছিল, আর বান্ধবীরও কিন্তু খুব পছন্দ হয়েছে। এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব সুন্দর ছিল। 100 টাকা দামের চুড়ি ছিল, যদিও বা এইসব জিনিস এক একটা এক এক প্রাইজের, সব একই না যে তোমাদেরকে বলবো যে ফিক্সড রেট, সেটাও ছিল না। মানে এক একটা এক এক ধরনের রেটে পাওয়া যাচ্ছিল, কিন্তু প্রত্যেকটা জিনিস খুব ভালো লাগছিল আমার। পুরো হাত ভরে যাবে এইসব ব্রেসলেটগুলো পরলে পরে, শাড়ির সাথে পরলে কিন্তু খুব সুন্দর লাগে। তোমাদের কার কার এমন ব্রেসলেট পছন্দ তোমরা সেটা কমেন্টে বলো। আমারও অনেক পছন্দ হয়েছে, কিন্তু আর নেওয়া হলো না। চলে আসলাম পাশের এক স্টলে। এখানে কিন্তু কাচের জিনিস খুব সুন্দর সুন্দর ছিল, আর কাপ প্লেটও ছিল, কিন্তু আমরা এক্সট্রা কাপগুলো দেখছিলাম যে এগুলো প্রাইস কেমন। এখানে বলেছিল যে পার পিস হলো 50 টাকা করে, আর গ্লাসও কিন্তু বলছিল 50 টাকা করে। তো আমরা ভাবলাম যে বাইরে থেকে নিলে তো একটু কমে পেয়ে যাব, তাহলে মেলাতে কেন নেব।
আর মেলাতে কিন্তু অনেক রেট বেশি ছিল বাইরের আন্দাজে। জানি না তোমরা কে কতটা দেখেছো, তো আমরা অনেক কিছুই দামাদামি করলাম। তো সেটা দেখলাম যে ভেতরে অনেকটাই রেট বেশি। আর বান্ধবী হলো জুসের জন্য মেশিন দিচ্ছিল। তো বললাম যে এসব জিনিস ভালো একটা টেকে না। তো বললো যে না এসব তো নেবো না, জাস্ট দেখছিল। তো আমি বললাম হ্যাঁ দেখেই চল, কেননা এখানে কিন্তু প্রচুর দাম। আর এখানের কিন্তু ব্যাগের কালেকশনও কিন্তু খুব সুন্দর ছিল। তোমরা চাইলেও কেউ এখান থেকে নিতে পারো। যদিও বা আমি একটা ব্যাগ পছন্দ করেছিলাম, কিন্তু নিচে একটু কালারিং করা ছিল, তার জন্য আর সেটা নেওয়া হলো না, মনটাও খারাপ হয়ে গেল। সত্যি কথা বলতে সেই ব্যাগের কথা আমার এখনও মনে পড়ছে। আর দেখো এখানে চলে আসলাম, এইসব ব্রেসলেটগুলো দেখতে কত সুন্দর লাগছে। আর আমি আগেই ওইসব ব্রেসলেট অলরেডি দুটো নিয়ে নিয়েছি, তার জন্য আর এটা নেওয়া হলো না। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এইসব ব্রেসলেটগুলো পরলেও ভালো লাগতো, আর ওইসব ব্রেসলেটগুলো খুব একটা ভালোও লাগছিল না। তা সত্ত্বেও জানি না কেন ওইসব ব্রেসলেট আমি নিলাম। যেহেতু আমি গঙ্গাসাগরে দেখেছিলাম তাই চলে আসলাম আমরা ঠিক আয়নার সামনে। এমন মনে হচ্ছে যে আমরা বোধহয় বাড়ি থেকে আয়না দেখে বের হইনি, মেলাতে এসে মনে পড়েছে আমাদের এখন আয়না দেখতে হবে। তো এমনটা কে কে করো, আয়না থাকলে একটু নিজেকে চেঞ্জ করে নাও। তো এটা অনেকেই করে, এটা হলো মেয়েদের স্বভাব। আর দেখো এই বড় বড় চিরুনিগুলো কিন্তু খুব ভালো ছিল। এখানে কিছুটা দাম কম বলছিল, তো ভাবলাম যে চল আরও কয়েকটা দোকান দেখি, তারপরে না হয়তো নেওয়া যাবে। বান্ধবীর আবার কিছু ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, তো সেখানে কিছু সময় আমরা কাটালাম। আর দেখো এই ব্যাগগুলো কিন্তু আমার খুব ভালো লাগছিল দূর থেকে। তো ভাবলাম যে একটা নেব, দাম বেশি ছিল না, দাম ছিল হলো পার হেড 100 টাকা করে। ব্যাগগুলো কিন্তু 100 টাকা আনতাছে কিন্তু অনেকটাই সুন্দর ছিল। আমার তো খুব মন চাচ্ছিল যে ব্যাগগুলো নিলে হয়তো বা ভালো হতো। জানি না কেন এত পরিমাণে ভালো লাগছিল ব্যাগগুলো। তো নেক্সট টাইম যদি আবার মেলাতে আসি তো অবশ্যই নেব। আর এখানে চলে আসলাম মালা দেখতে। আর দেখো মালাগুলো কিন্তু খুব সুন্দর। এখানে প্রত্যেকটা মালা যদিও বা আমার খুব একটা ভালো লাগছিল না, কিন্তু আমি যখন চাঁদমণি মেলায় গিয়েছিলাম তো সেখানে আমি মালা দেখেছিলাম। আমার এখনও মনে পড়ছে যদি কাশ নিতে পারতাম তো ভালো হতো। জানি না কেন নেবো নেবো বলছিলাম আর নেওয়াও হচ্ছিল না। তো ভাবলাম যে যদি এই মেলায় পাওয়া যায় তাহলে আমি ওই সব মালাগুলা নেব, কিন্তু ওই সব মালা আমি পাচ্ছিলামই না। আমি যে কোনো মেলায় গেলে আগে আমি ওই সব মালাগুলাই খোঁজ করি, কিন্তু সেটা আর নেওয়া হলো না। তো যখন যেটা যেখানে পছন্দ হয় তখনই সেটা নিয়ে নিতে হয়, না হলে একটা আফসোস থেকেই যায়। তাই না বলো, মানুষের তো আর এমনি আফসোসের শেষ নেই। তারপরেও যদি এই ছোট ছোট জিনিস নিয়েও আমরা আফসোস করি, তাহলে আর কি বলবো বলো। লাইফটা তো খুব ছোট, তো কিছুটা তো এনজয় করেই নেওয়া যায় এইসব জিনিস নিলে, তাই না? আর মেয়েরা তো একটু সাজুগুজু করতে ভালোই বাসে। আর এখানে দেখো কত জিনিস, আর এখানকার জিনিসগুলো খুব সুন্দর লাগছে দেখতে। এখানে আমি একজোড়া কানের দেখলাম, আর যেহেতু আমি কানের পরে আসিনি, তো এটাই একটা সুযোগ হলো যে কানেরও কিনে নিলাম। জানি না কেন কানের পরতে মন চাচ্ছিল না, তো যাই হোক, তো মেলায় এসে এই একজোড়া কানের নিয়ে নিলাম। এই কানের কিন্তু রেট বেশি চেয়েছে, বাইরে থেকে যদিও নিলে কিছুটা কমে পেতাম। তো ভাবলাম যে না, যেহেতু ভালো লেগেছে তো সেটা নিয়ে নেওয়াটাই দরকার। আর তোমরা বলো যে তোমাদের কেমন লেগেছে কানের। আর দেখো ওই পাশে হলো এইসব কানেরও দেখছিলাম, আমি আর বান্ধবী দুজনেই নেব ভাবছিলাম। খালি কানের চলে এসেছি বলে একজোড়া কানের অলরেডি দোকানে পরে নিয়েছি। তো ভাবলাম যে একটা ড্রেসের সাথে কানের না পরলে তো ভালোও লাগছিল না। তো যাই হোক, কানেরটা আমার খুব পছন্দ হয়েছে। দাম নিয়েছে হলো এটা 40 টাকা করে। বাইরে থেকে নিলে হয়তো বা আমি 30 টাকা পেয়ে যেতাম। আর ওখানে সেম কানেরই দেখেছিলাম, তো ওখানে বলেছিল হলো
50 টাকা করে, মানে এক এক জায়গায় এক একটা কানের। আর আমার বান্ধবী যে কানেরটা জাস্ট ট্রাই করলো, সেই কানেরটা আমার বান্ধবীর প্রচণ্ড পরিমাণে পছন্দ হয়েছে। অনেকক্ষণ থেকে ও কানেরটা দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে। তো আমি বললাম যে তোর যদি পছন্দ হয়ে থাকে তো নিয়ে নে জিনিসটা। আর দেখো এই কানেরটা আমি নিলাম, এই কানেরটা তোমাদের কেমন লেগেছে তোমরা সেটা কমেন্টে বলো। এটা রেট পড়েছে হলো 100 টাকা। তো বান্ধবীও এমনই ধরনের আর একটা, মানে অন্য ডিজাইনের আর একটা কানের নিয়েছে। ওই কানেরটাও কিন্তু খুব সুন্দর ছিল। চলে আসলাম পাশে, মানে ওটারই দোকান, মানে এক সাইডে, ওখানেও দেখলাম যে অনেক কানের আছে, হাতের ব্যান্ডেলসগুলো খুব ভালো ছিল। তো ভাবলাম ওটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর এখানে না অনেক মালা দেখছিলাম, সেই মালার ওখান থেকে আমি জানি না কিছুতেই কেন জানি না সরতেই পারছিলাম না, এত পরিমাণে ভালো লাগছিল। আর দেখো এই পেন্টিংটার দাম হলো 1200 টাকা। আর এতটা সুন্দর লাগছে দেখতে, মানে বলে বোঝাতে পারবো না। এখানে প্রত্যেকটা পেন্টিংই খুব সুন্দর দেখতে, আর দামও ছিল প্রচুর, কিন্তু পেন্টিংগুলো আমার খুবই ভালো লেগেছে। তোমাদের কার কার ভালো লেগেছে তোমরা সেটা কমেন্ট করো। মেলার যেদিকেই যাই শুধু কানের আর কানের, মেয়েদেরই সাজা গোজার জিনিস পাওয়া যায় মনে হয় ছেলেদের তুলনায় অনেকটাই বেশি পাওয়া যায়। আর দেখো যে পাশেই যাচ্ছি শুধু কানের আর কানের, এত পরিমাণে কানের কেনা হয়ে গেছে মনে হচ্ছে নেক্সট টাইম মেলায় বোধহয় আমরা নিজেদেরই কানের বোধহয় সেল করতে বসে যাব। এত এত কানের আছে, তা সত্ত্বেও আমাদের শখ মেটে না যে না নিলেও হবে। যাই হোক, তো কিছু একটা চিহ্ন তো রাখাই যেতে পারে, তাই না বলো? তো আমরা চলে আসলাম, বললাম এই পাশটা হলো পুরোটাই মেলার সাইড। তো এই পাশে খুব একটা স্টল যদিও বা নেই, তো সামনে কিছু দূরে একটা ফাংশন হচ্ছিল। তো মেলার প্রত্যেকটা জায়গা আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে কোথায় কী আছে, তাহলে তোমরা সেটা বুঝতে পারবে। এটা হলো মেলাটার ঠিক পিছন একটা সাইডে হলো একটা ছোট্ট করে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভেবেছিলাম প্রথমে এই অনুষ্ঠানে কিছু সময় থাকবো, গানও খুব ভালো লাগছিল, কিন্তু আমাদের সময়ও খুব কম ছিল, আর আমাদের অনেকটা পরিমাণে ঘুরতেও হবে। আর যেহেতু মেলা এতটা সুন্দর করেছে যে বলে বোঝাতে পারবো না। তারপরে বলছিল যে জলপরিয়া আসবে, তো সেটাও নেক্সট কোন দিনে এক ডেটে বলেছিল। তো যাই হোক সেটা মনে নেই, কিন্তু ওটাও এখানে দেখাবে। তো ভাবলাম যে তখন আসলে হয়তো বা ভালো হতো। তো ভাবলাম যে দেখা যাক, যদি কাউকে পাওয়া যায় অবশ্যই আসবো এই মেলাটা ভিজিট করতে। যদিও বা আর একটা মেলা আছে, বৈশাখী মেলা, ওটা এসএফ রোডে আছে। যদি সম্ভব হয় তাহলে আমি ওই মেলাটাও একদিন তোমাদের সাথে ভিজিট করে অবশ্যই দেখাবো। আর এই মেলার লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি। এই মেলা হলো মহানন্দা যে ব্রিজ আছে তার সামনে যে গান্ধী ময়দান আছে, সেই গান্ধী ময়দানে এই মেলাটা কিন্তু অনেকটাই বড়। আমরা তো প্রথমে ভেবেছিলাম যে বৈশাখী মেলা তো এক জায়গাতেই হয়, তো ভেবেছিলাম প্রথমে বোধহয় এটাই হবে, পরে দেখি যে না, এই মেলা এখানে না, আর এক জায়গাতেও বৈশাখী মেলা হচ্ছে, শিলিগুড়িতেই দু জায়গায় হচ্ছে। প্রত্যেকটা মেলা আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এখানে কিন্তু বাচ্চাদের রাইডস কিন্তু খুব ভালো আছে। মেলাটা অনেকটাই বড়, দেখেই শেষ করতে পারছি না আমরা, এত এত পরিমাণে বড়। দেখো এখানে কিন্তু পিৎজা বার্গার সব কিছুই আছে। এ দেখো সামনে হলো ট্রেন, ছোটোখাটো বাচ্চাদের জিনিস তো প্রচুর আছে। এ দেখো তোমাদেরকে জানি না কত দূর দেখাতে পারছি, বাট চেষ্টা করছি মেলাটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার। আর দেখো নাগরদোলনাটা কত বড় আর কত উঁচু, বাপরে বাপ! আমার তো দেখেই ভয় লাগছে, জানি না মানুষ কী করে চড়ছে। যাই হোক, তো যাদের ভালো লাগে তারা তো অবশ্যই চড়বে, কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে, এত ভয় এত ভয়,
তো আমার মতো এমন ভীতু কে কে আছো তোমরা সেটা কমেন্টে বলো। প্রচুর পরিমাণে কিন্তু এখানে লাইটিংও করেছে। আর দেখো এখনো কিন্তু রাইডসগুলোতে কিন্তু খুব একটা বেশি মানুষজন নেই বললেই চলে, কারণ কেননা এখন তো জাস্ট ভিড় হচ্ছে, এখনো পুরোপুরি তো আর হয়নি। পুরোপুরি যদি হতো তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হতো। আরও কিছু নতুন এখানে দেখাবে, কিন্তু বলছিল ওখান থেকে মাইকে অ্যানাউন্স করে যে একটু লেট হবে, কিন্তু আরও অনেক কিছু হয়তো বা দেখাতে পারে। তো যাই হোক, যদি নেক্সট টাইম আবার যাই তাহলে তোমাদের সাথেও সেটা শেয়ার করব। আর দেখো এখানকার নাগরদোলনাটা কিন্তু আমার খুব ভালো লাগছে, এত পরিমাণে লাইটিং করেছে। বেলা যতই বাড়ছে এখন দেখি যে ভিড়ের পরিমাণটা কিন্তু অনেকটাই বাড়ছে। দেখো প্রচুর পরিমাণে কিন্তু এই সাইডটায় ভিড় হচ্ছে। প্রথমের সাইডে কিন্তু অত একটা ভিড় ছিল না, এখন দেখি যে যতই সময় বাড়ছে ভিড়ও বাড়ছে। যদিও বা আমরা সানডেতে আসতাম তাহলে তো প্রচুর পরিমাণে ভিড় পেতাম, সেটা তো আমরা পাইনি। ভেবেছিলাম যে সেই সময় হয়তো বা কখন কার সাথে দেখা হবে, তো সে ভাবছিলাম তো দেখা যাক যে কী হয়, কিন্তু এখানে অনেকেরই সাথেই দেখা হয়েছে। আর দেখো ওই যে নাগরদোলনায় অনেকেই উপরে চড়ছে, আর এই পাশে দেখি যে কি সুন্দর ভু ভু আওয়াজ। আর দেখো নাগরদোলনা যে চড়বে তার লাইন, আমার তো দেখে মনে হচ্ছে এরা স্বর্গে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে এমন মনে হচ্ছে আমার কাছে। আর কত উঁচু, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, এতটাই উঁচু। তা আমি বলছি যাক বেস্ট অফ লাক, যাতে আবার ভালোভাবে আসে, কারণ কেননা সবাই অনেক মজা করবে। আর তোমরা কে কে চড়তে পারো এই নাগরদোলনা তোমরাও সেটা কমেন্ট করে বলো। আর এখানে কিন্তু বাচ্চাদের দেখো গাড়ি, এখানে এই জিনিসটা কিন্তু থাকে, কারণ কেন বাচ্চারা একটু গাড়িতে চড়তে কিন্তু খুব ভালোবাসে। আর এখানে দেখো এই একটা জিনিস যেটা নৌকার মতো পুরো ঘুরে ঘুরে যায়, বাপরে বাপ, এটা তো দেখেই আমার প্রথম প্রচণ্ড ভয় লাগছিল। তো যাই হোক, তো পাশেই দেখি যে কুলফিওয়ালা, এই কুলফির তো জিনিসটা সব মেলাতেই এখন কম বেশি পাওয়া যায়। তো তোমরাও কারা কারা এমন করেছো তোমরাও সেটা কমেন্টে বলো। যদিও বা আমি একবার করেছিলাম ভিডিওতে, তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম, ওটা হলো সিটি সেন্টারে করেছিলাম, তো তোমাদেরকে তো আমি ওই ভিডিওটা অবশ্যই শেয়ার করেছিলাম। আর দেখো এখানে হলো ওরা বাবা কত সাহস, এদেরকে একটুকু ভয় লাগে না। আর দেখো এখানে বাচ্চাটাকে কোনোভাবেই দিচ্ছিল না, কত চেষ্টা করছিল নেওয়ার, দেখো ভালো লাগছিল। সেখানেও অনেক লোক জমা হয়ে যাচ্ছিল, ঠিক পাশেই ছিল। আরে এদেরও কত সাহস, এরাও উপরে চলে যাচ্ছে। আমার মনে হচ্ছে যে এত ভয় লাগছে, এত ভয় লাগছে, কিন্তু এদের মধ্যে কোনো ভয়ই ছিল না। দেখো এরা কি সুন্দর সাহস করে সবাই উপরে চলে গেল। আমার তো দেখেই ভয় লাগছে, চড়া তো দূরের কথা। বাপরে বাপ, এদের যে এত সাহস কোথা থেকে আসে সেটাই আমি বুঝতে পারি না। আর দেখো এখানে হলো যতক্ষণ না এই সেটা ভরছে সিট ততক্ষণ পর্যন্ত সেটা ওপেন করছে না, কারণ কেন দেখো বলতে বলতেই অলরেডি শুরু হয়ে গেল। আর দেখো তোমরা কে কে এই রাইডসে চড়েছো তোমরা সেটা কমেন্টে বলো। বাবা আমার তো দেখেই এখন ভয়ে হাত পা কাঁপা শুরু করে দিয়েছিল, এত ভয় লাগছিল। এদিকেও যাচ্ছে এদিকেও যাচ্ছে, আবার মাঝখানে চারদিক দিয়ে ঘুরেই যাচ্ছে অনর্গল। তো অনেকেই দেখলাম যে এখানে যারা যারা ভয় পাচ্ছিল তারা রডের মতো যে এক জায়গা ছিল সেই জায়গাটাকে পুরোভাবে ধরে আছে আর চোখ বন্ধ করে আছে। চোখ বন্ধ করলে তো আমার তো মনে হয় যে আরও বেশি ভয় লাগে। অনেকেই আছে যে ভয় পায়, খুব ভয় পায়। ওঠার সময় উঠেছি, কিন্তু পরে তো বলো সবারই কম বেশি একটু হলেও ভয় লাগে, তাই না বলো? এটা তো হয় অনেকেরই। একবার আমিও যখন ছোটোবেলায় উঠেছিলাম তখন প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল, তখন আমি চোখ বন্ধ করেছিলাম, আমার এখনও মনে পড়ে। তো এখনও এসব দেখলেও মনে পড়ে যে ওই সময়টা কী পরিমাণে ভয় পেতাম। আর যখনই চোখ বন্ধ করতাম তখনই মনে হচ্ছে আরও বেশি ভয় পেয়ে যেতাম।
যাই হোক, তো ছোটোবেলা নাগরদোলনাতেও চড়েছি, তখন খুব একটা বুঝতেও হয়তো বা পারিনি, ভয়ও লেগেছিল কিন্তু মজাও লেগেছিল। কিন্তু এখন আর পারি না, এখন এত পরিমাণে ভয় লাগে যে সেটা বলেই বোঝাতে পারবো না। আর দেখো, পাশে নাগরদোলনাটা, সেটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, আর লাইটিং করেছে না এত সুন্দর যে আমার খুব ভালো লাগছে। এই মেলাটা অনেকটাই বড় ছিল। আর তোমরা কারা কারা গান্ধীনগরের মেলাতে এসেছো তোমরা সেটা অবশ্যই কমেন্ট করো। শিলিগুড়িতে তো অনেক মেলা এখন বসেছে, এখন আছে হলো বৈশাখী মেলা, আছে দু জায়গাতে আছে, তো সেখানেও আমাদের যেতে হবে। তো দেখা যাক কবে আমি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। নাগরদোলনাটা কত উঁচু দেখো, কত উঁচু বলেই বোঝাতে পারবো না। আর দেখো ভিড় কিন্তু এখন বেড়েই যাচ্ছে, মেলাটা তোমাদেরকে জাস্ট একবার ঘুরিয়ে দেখালাম, প্রচুর ভিড়ও হয়েছে কিন্তু। আর দেখো এখানে হলো নাচানাচি করতে কুলপি পড়ে গেল, তো এমনটা তো হবেই, কারণ কেন অনেক সময় তো হয়ে যায় যে সেটা ওয়েস্টেজ হয়ে যায়। আর দেখো ছেলেটা কিন্তু অনেকক্ষণ থেকে চেষ্টা করছিল যে নেবে, কিন্তু ওদের সাথে কি আর পারা যায় বলো, এটা তো সম্ভব না। আর দেখো এখানে কিন্তু অনেক কিছু আছে, এখানে হলো আদিবাসীদের যে তেল, সেটাও পর্যন্ত আছে। এখানে কিন্তু মেলাটা অনেকটাই বড়। আর দেখো স্বপ্নের স্বাদ, তো প্রথমে আমি ভেবেছিলাম যে এখানেও কি গ্রসারির আইটেম বসে গেছে, তো দেখি যে না, এখানে জাস্ট কিছু একটা জিনিস বসেছিল, কিন্তু খুব ভালো লাগছিল, তো এইসব জিনিস জাস্ট দেখাই হলো, কিছু নেওয়া হলো না। তো পুরো মেলাটাই অনেকটাই পরিমাণে আমরা ঘোরাঘুরি করছি। তো প্রথমের সাইডটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দেখো আমরা যেখানেই কানে দেখি আমরা সেখানেই থেমে যাচ্ছি, কারণ বুঝে পাচ্ছি না আমাদের কত কানের লাগবে। আমরা তো অলরেডি অনেক কানের নিয়েছি, আর প্রত্যেকটা জায়গার কানের কিন্তু প্রচুর সুন্দর। এখানকার কিন্তু দামও বেশি ছিল, এমন না যে দাম কম ছিল, দামও কিন্তু অনেকটাই বেশি ছিল। আর দেখো বলতে বলতে আবার সেই একই জায়গার পেন্টিংয়ে চলে আসলাম, পেন্টিংগুলো কিন্তু খুব সুন্দর ছিল। তোমরাও কমেন্টে বলো যে তোমাদের কেমন লেগেছে। আর দেখো এখানে প্রত্যেকটা দোকানেই আমরা একবার একবার করে ঢুকেছি, কিছু যেসব জিনিস নেওয়ার ছিল সেসব নিয়েছি, যদিও বা তোমাদেরকে আমরা দেখাতে পারিনি যে কোন কোন জিনিস নিয়েছি। তো এখানে চেষ্টা করব মোটামুটি দেখানোর, বেশ কিছু জিনিসও নিয়েছি। আর দেখো এখানে কিন্তু চাবির রিংয়ে প্রচুর ছিল, বান্ধবী কিন্তু অনেকক্ষণ থেকে বলছিল যে চাবির রিং নেবে। আর দেখো এখানে হলো চাবির রিং ঝোলানোর জন্য বক্সগুলো ছিল, আর বক্সগুলো দেখতে কিন্তু খুব সুন্দর ছিল, কিন্তু প্রচুর দাম চাচ্ছিল, আমার তো তাই মনে হচ্ছিল। জানি না যে তোমাদের কার কেমন লাগছিল। তো এখানেই হলো পাশে হলো ঘড়ির দোকান ছিল, ঘড়ি চশমা প্রচুর পরিমাণে ছিল। আর এখানে একটা চশমা পছন্দ হয়েছিল, প্রথমে ভাবলাম যে নেব, তো কী কারণে মনে হলো যে না থাক, এখন তো আর কোথাও বাইরে তো আর যাচ্ছি না, বাইরে গেলে অবশ্যই নিতাম। আর এখন ঘোরাটাও খুব কমই হয় বলা চলে, চারদিকে প্রচুর পরিমাণে খাওয়ারও স্টল আছে। তো আমরা খুঁজছিলাম যে কোথায় খাওয়া যায়, কোথায় খাওয়া যায়, তো ভালো কিছু পেলে তো অবশ্যই খাবো, তো তোমাদের সাথে সেটাও দেখাবো ভাবছিলাম। কিন্তু অনেকক্ষণ থেকেই মানে এত পরিমাণে এত দোকান হয়েছে যে প্রত্যেকটা দোকান ঢুকতে অনেকটাই টাইম লেগে যাচ্ছে। আর এখানে লেখা ছিল না রাজস্থানি কুলফি, তো প্রথমে ভেবেছিলাম যে কুলফি খাবো, তো ভাবলাম না এখন কুলফি খাবো না, পরে যখন বাইরে বেরোবো তখন অবশ্যই খাবো। কিন্তু মেলাটা আর একটু ভাবলাম যে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, কারণ কেন মেলার এই পাশের জায়গাটাও কিন্তু খুব সুন্দর করেছে। বলতে বলতে আমরা চলে আসলাম এক দোকানে, তো সেখানে বান্ধবী বলছিল যে অনেকক্ষণ থেকে মোগলাই খাবে, তো আমি বললাম যে মোগলাই খাবি, তো আমরা চল তাহলে, আমরা ভাবলাম যে দুজনে দুটো জিনিস খাই। তো ও বললো যে না ঠিক আছে, দেখি আগে নেক্সটে কোনো দোকান পাওয়া যায় কি না। তাহলে যে ঠিক আছে চল আগে একটু ঘুরে নিই, তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো।
না হলে আর অনেকটাও রাত হচ্ছে, আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যাচ্ছিল। মেলায় ফুচকা বসবে না এমনটা আবার হয় নাকি? প্রথমে ভাবছিলাম যে ফুচকা খাবো, তো এটা ভাবলাম যে থাক, এখন ফুচকা না, আগে অন্য কিছু খেয়ে নিই, তারপরে নয়তো ফুচকা খাওয়া যাবে। দেখো বলতে বলতে আবার চলে আসলাম সেই কানেরই দোকানে। এত পরিমাণে কানের দেখলে হবে বলো? মেলাতে তো আরো অনেক কিছু বসেছে, জানি না কেন কানের প্রতি এতটা টান কেন। কত কানে নেবো, কানে কিন্তু অলরেডি অনেকগুলো নিয়ে নিয়েছে। এ দেখো এখানেও হলো চশমা, ঘড়ি ছিল, তো বান্ধবী কিছু ঘড়িও দেখছিল। তো আমি বললাম যে ঠিক আছে, তোর যদি পছন্দ হয় নে, আমি পাশের এক দোকানে আছি। তো সেখানেও অনেক কিছু দেখছিলাম, যে এখানকার কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব সুন্দর। আর দেখো এই পাশে হলো ফলস গাছ, এই গাছগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল। এইসব জিনিসগুলো বাড়িতে সাজিয়ে রাখলে কিন্তু খুব ভালো লাগে। যখন নিজের ঘর হবে তখন আমি অবশ্যই এসব জিনিস লাগাবো, কারণ কেননা আমার ঘর সাজাতে খুব ভালো লাগে। জানি না কতদূর কী হবে, কিন্তু আমার ঘর সাজাতে খুব ভালো লাগে। মন চায় যে, এক একটা মেয়ে মানুষের মনে এই একটা ভাবনা থাকে যে ঘরটাকে কত সুন্দর করে সাজানো যায়, তাই না বলো? এটা প্রত্যেকেরই মেয়েদের মনে থাকে। হয়তোবা সবাই পারে, কিন্তু অনেকে আছে পারে না, তাদের খারাপ লাগে। আর এই ব্যাগটা আমি ওই পাশেই রেখেছিলাম সেম, কিন্তু ওখান থেকে এখানে দামটা বেশি যাচ্ছে, তা বলছি সেম ব্যাগ আবার দামও বেশি যাচ্ছে। তা বললাম যে থাক, এটা আর তাহলে নিতে হবে না, অন্য কোনো ব্যাগের দোকানে গিয়ে আর একটা ব্যাগ নিয়ে নিব। বৈশাখী মেলার তো আর একটা আছে, তাহলে ওখানে গিয়ে আমি ব্যাগ নিয়ে নিব। বলতে বলতে আবার সেই চলে আসলাম মালা কানের, মানে প্রত্যেকটা মেলাতে যতগুলো স্টল ঘুরেছি বেশিরভাগটাই হলো মালা কানেরই মনে হচ্ছে আসে। মানে একটা সাইড তো মানে পুরোটাই মেলাতে মানে কানের। কিন্তু হ্যাঁ, ভেসলেটগুলো যে আছে দেখো, ভেসলেটগুলোও কিন্তু খুব সুন্দর লাগছিল। তো বান্ধবীর পছন্দ হচ্ছিল, তো আমি হচ্ছে নিয়ে পছন্দ বলে নিতে আবার কি, পরে যখন নিবি না তখন দেখবি নিজেরই মনে খারাপ লাগবে। তাহলে না, আমার যদি কিছু পছন্দ হয় তাহলে আমি সেটা অবশ্যই নিয়ে নেব। আর দেখো এইসব ব্রেসলেটগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছে, কিন্তু কেন জানি না মনে হয় যে আমার বোধহয় ভালো লাগবে না হাতে, তো এই ভেবে আর নেওয়া হলো না। কিন্তু ছোট ছোট ব্রেসলেটগুলো যে ছিল ওগুলো কিন্তু খুব ভালো ছিল। চলে আসলাম আমরা ইমলি আচারের দোকানে। তো ওনারাই বলছিল শ হলো 50 টাকা করে। তো ভাবলাম, তো বান্ধবী বললো যে একটু টেস্ট করে দেখবি, তো বললাম যে না, আমি টেস্ট কিচ্ছু করতে বুঝি না, কারণ কেননা অনেকেই আছে যেমন এটা স্বাদ ওটা স্বাদ বোঝে, আমি কিচ্ছু বুঝি না। জানি না কেন এটা হয়, তো মেয়েদের এটা ঠিক না, কারণ কেন আমি অনেক সময় আছে যে সবজিতে লবণ দিলেও সেটা বুঝতে পারি না যে সেটাতে লবণ হয়েছে কি না। মানে আমি হলাম এমন টাইপের, এর জন্য আমার দ্বারা কোনো কিছুই হয় না। ভগবান আমাকে বেকার পৃথিবীতে পাঠিয়েছে এখন আমার মনে হচ্ছে। পাঠালেই ভালো করতো বোধ হচ্ছে, কারণ কেননা এত কষ্টে থাকার থেকে মনে হচ্ছে না পাঠালেই বোধহয় ভালো হতো। তো যাই হোক, তো কিছু করারও তো নেই, সেটা রিটার্ন ব্যাক যাওয়া যাবে না। আর দেখো এখানে ভোপালের জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা খুব সুন্দর ছিল, আর সিংহাসনগুলো দেখতেও এত সুন্দর ছিল যে বলে বোঝাতে পারবো না, কিন্তু এখানে দাম কিছুটা কমই ছিল। তো তোমরা কেউ চাইলে অবশ্যই নিতে পারো। এখানে যে সিংহাসনগুলো ছিল ওগুলার দাম ছিল হলো, এই বড়োটার দাম করলাম, ওটার দাম চেয়েছে হলো 185 টাকা। তো যাই হোক, মনে হয় 150 টাকা বললে অবশ্যই বোধহয় দিয়ে দিত। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। তোমাদের কার কার গোপালের এই সিংহাসন পছন্দ হয়েছে তোমরা সেটা কমেন্টে বলো। আর দেখো এইসব জিনিস যে সাজিয়ে রেখেছে, এসব জিনিসও কিন্তু খুব ভালো লাগছে, আমার লালটা খুব ভালো লেগেছে। আর তোমাদের কার কার বাড়িতে গোপাল আছে তোমরা সেটা কমেন্টে বলো, আমাদের বাড়িতেও গোপাল আছে। ব্যাগগুলো দেখো কি সুন্দর লাগে দেখতে। বান্ধবীকে বললাম যে একটা নিবি, তো আমি চল তাহলে দুজনে দুটা নিয়ে নিই, তো ভালো লাগবে। ঘর সাজানো থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়, কিন্তু এখানে আমরা বেশি সময় থাকিনি,
কারণ কেন আমাদের মেলা ঘুরতে ঘুরতে অনেকটাই টাইম লেগে যাচ্ছিল, তার জন্য আর খুব একটা বেশি করে এই সাইডটা দেখানো হয়নি। কিন্তু এখানে কার্পেটের কিন্তু প্রচুর দাম চাচ্ছিল। তো ভাবছিলাম যে না, এখান থেকে নেওয়ার থেকে বেটার বাইরে থেকে নেওয়া ভালো। এক একটা কার্পেটের দাম চাচ্ছিল 4,000 5,000 করে, যদিও বা খুব একটা যে সুন্দর ছিল বা ভালো ছিল সেটা না। তো ভাবলাম দেখো, কোনো কিছু ইউজ না করলে তো সেই কোয়ালিটিটা বোঝা যাচ্ছে না। আর এই যে ছেলেটাকে দেখাচ্ছে, তো এগুলার দাম ছিল 600 টাকা করে। তো একজন বললো যে 400 টাকা করে হলে দেবে কি, তো উনি বলছে যে না, দেবে না। তো আমি বলছি যে কোনো কিছু ইউজ না করলে বোঝা যায় না যে সেই জিনিসটা কেমন বা কি, তাই না বলো? যে কোনো জিনিস হোক। মেলায় কিন্তু খুব একটা ভালো গাউন লক্ষ্য করতে পারিনি, কারণ কেন আমি ভেবেছিলাম যে যদি কোথাও ভালো গাউন হয় তো অবশ্যই নেব। তো এখানে সেমন কিছু কাপড়ের ভ্যারাইটি দেখতে পারলাম না, কিন্তু কানের, গলার আর ঘরের আসবাবপত্রের জিনিস এখানে প্রচুর। তো এখান থেকে কিছু ঘরের জিনিসও নিয়ে নিলাম। তো এখানেই হলো বান্ধবী বলছিল যে এখানে চিরুনিগুলোর দাম কত, কিন্তু এখানে কমে পেয়েছে। তো এখান থেকেও একটা চিরুনি নিয়ে নিল। তো এখানে অনেক কিছুই ঘরের যেসব জিনিস মেয়েদের রান্নাঘরে প্রয়োজন হয়, তো এখানে অনেক কিছুই ছিল। আমি এখান থেকে ছোট ছোট চামচ নিয়েছিলাম, যেসব জিনিস হলো মশলার দানিতে রাখে, তো সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আরও কিছু ঘরের জিনিসও নেওয়া হয়েছে, সেটা আর তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ কেন অনেকটাই লেট হয়ে যাচ্ছিল। তো বান্ধবী বলছিল যে যত তাড়াতাড়ি সম্ভব এখন বাড়িতে গেলেই হয়। তো ভাবলাম যে না, আগে তো কিছু তো খেতে হবে, কারণ কেন শুধু কি মেলাতে ঘুরলেই হবে? না খেলে ভালো লাগবে বলো? যতটাই লেট হোক, তো বান্ধবী অনেক কিছু ওর চোখে পড়ছে, তাই বলছে না, কিছু একটা জিনিস খাবো যেটা খেয়ে এখন আমরা অলরেডি বেরিয়ে পড়বো, নয়তো অনেকটাই লেট হয়ে যাবে। কারণ কেননা আমাদেরকে আবার হেঁটেও যেতে হবে। এই দেখো, আমরা এখন চলে আসলাম এক দোকানে। তো সেখানেই হলো বললাম যে মোটামুটি এখানে সব কিছুই পাওয়া যায়। এখানে এসেই আগে অর্ডার দিয়ে দিলাম, কারণ কেন বান্ধবীর কিন্তু প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, আমারও প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তো ওকে বলছিলাম যে কী খাবে। তো প্রথমে আমরা ভেলপুরি খাওয়ার কথা বললাম, তো বান্ধবী বলছিল যে না, মোগলাই খাই। তাহলে ঠিক আছে, চল তাহলে আমরা মোগলাই খাই। আর মোগলাই তো অর্ডার করলাম, তো কিছুক্ষণ পরে যেহেতু ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না। প্রথমে আমরা ভেবেছিলাম খুব একটা বেশি লেটও হবে না, তারপর দেখি আসছে না আসছে না, তাও অনেকটা টাইম পরে চলে এসেছে। তো ভালো লাগলো। আর এত পরিমাণে খিদে পেয়েছে আর মেলাটা এত পরিমাণে ঘুরেছি যে পা প্রচণ্ড ব্যথা করছিল। তো তার জন্য আমরা এখানে এসে একটু বসেও আরাম পাচ্ছিলাম। দেখো, বলতে বলতে আমাদের মোগলাই অলরেডি চলে এসেছে। বান্ধবী অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, কারণ কেন ও এত পরিমাণে খিদে পেয়ে গেছে। আর এত গরম ছিল যে আমি খেতে গিয়ে আমার জিভটাই পুড়ে গেছে। তখন আর ভালোই লাগছিল না খেতে, কিন্তু কিছু করারও ছিল না। আর মোগলাইটা কিন্তু ভালোই টেস্টিও হয়েছিল। ভাবলাম তোমাদের সাথে সেটা একটু ছোট্ট করে শেয়ার করে দিই, কারণ কেন আমি তো তোমাদের সাথে সব কিছু কম বেশি শেয়ার করে দিই। এমন না যে কিছু শেয়ার করি না, যতদূর সম্ভব আমি শেয়ার করে দিই। আর দেখো, এটা আমাদের খাওয়া দাওয়া করার পর ভাবছিলাম যে আর একটু মেলাটা ঘুরবো, কিন্তু মেলা আর ঘোরা হলো না। এখানে খাওয়া দাওয়ার পরে কিছু সময় বসেছিলাম, কার কেন পা খুব ব্যথা করছিল। এটা কিন্তু অনেকটাই বড় ছিল, আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। যদিও বা প্রত্যেকটা দেখাতে পারলাম না, ভেবেছিলাম প্রথমে দেখা করব। এখানে বিল দেওয়ার পরে চলে আসলাম বাইরে। আর দেখো, বাইরে এখানে অনেক দোকান ছিল, কিন্তু এসবে আর যাওয়া হলো না। যেতে যেতে অনেকটাই আমাদের লেট হয়ে যাচ্ছিল। আর ঘড়ির টাইম দেখছিলাম যে ঘড়িও অনেক বেজে যাচ্ছে। দেখো, বলতে বলতে আবার সেই ব্যাগের দোকানেই চলে এসেছিলাম, কারণ কেন আমার একটা ব্যাগ খুব পছন্দ হয়েছিল, কিন্তু নিতে পারিনি বলে মনটা খুব খারাপ হয়ে গেছে। তো তোমাদের কার কার এমন হয় তোমরা সেটা কমেন্টে বলো, যে কিছু একটা জিনিস
পছন্দ হলে সেটা জিনিস যদি না নিতে পারো কোনো কারণবশত, তাহলে মনটা কিন্তু একটু খারাপ হয়ে থাকে, তাই না বলো? এটা তো মেয়েদের ধর্ম। এখানে কিন্তু চুড়িদারগুলো কিন্তু খুব সুন্দর ছিল, যদিও বা কিছু দামাদামি করিনি, কারণ কেন নিবো তো না, বেকার দামাদামি করে কী লাভ, তাই না বলো? তো ওই এক সাইডে ছিল কিছু দোকান, তো সেখানে জাস্ট কয়েকটা জিনিস দেখছিলাম, তো ভালো যে না থাক, এখান থেকে জামা কাপড় নেওয়ার কোনো দরকার নেই। এখানে কসমেটিক আইটেমগুলো কিন্তু খুব ভালো ছিল। এ দেখো, তোমাদেরকে এই সাইডটা যদিও বা খুব একটা ভালো করে ঘুরে দেখাতে পারলাম না, তো এর জন্য দু সাইডটাই এইভাবে করেই কমপ্লিট করে দিলাম। আর দেখো এখানে হলো কি সুন্দর সুড়সুড়ি দিয়ে দিচ্ছে, দেখেও ভালো লাগছিল, কিন্তু আমাদের হাতে সময় ছিল না, না হলে তোমাদেরকে আমরা পুরোটাই দেখাতাম। জাস্ট ওখানে কিছু সময় দাঁড়িয়ে বেরিয়ে পড়লাম। আর দেখো দোকানে কিন্তু খুব একটা বেশি ভিড় যে ছিল সেটাও নয়, দেখো প্রত্যেকটা দোকানই আমি তোমাদের কম বেশি দেখিয়েছি, কিন্তু ফাঁকা ফাঁকাই ছিল, তাই না? দেখো এই দোকানটা পুরোটাই ফাঁকা। জুতার দোকানও ছিল সামনে। এখানে ব্যাগ, জুতা, ক্লিপ, মানে মেয়েদের যাবতীয় জিনিসই পাওয়া যাচ্ছে এখান থেকে। আর তোমরা কারা কারা এই মেলায় এসেছো বা কারা কারা গান্ধীনগরের মেলায় আসবে, তোমরা সেটা কমেন্ট করে বলো। আর দেখো এখানে হলো তোমাদেরকে যাওয়ার সময় খাট পালংগুলো ভালো করে দেখানো হয়নি, ভাবছিলাম যে সেখানেও যাব, কিন্তু এতটাই লেট হয়ে যাচ্ছিল যে সেটা আর তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এখন ভাবলাম যে আমরা মেলা থেকে বেরিয়ে যাব। এই পাওয়া যাচ্ছিল হলো রাজস্থানি জিলেবি। তো প্রথমে ভাবলাম যে যাব, তারপরে কি কারণে আর ভাবলাম যে থাক, মিষ্টি তো আর খাবো না, তো গিয়ে কি হবে, বলতে বলতে মেলা থেকে আমি বেরিয়ে পড়লাম। আর দেখো মেলার বাইরের যে দৃশ্যটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। আর মেলাটা কিন্তু অনেকটাই বড়, আর অনেকটা জায়গা নিয়েই কিন্তু মেলাটা, ঠিক মেন রাস্তার সামনেই। তোমরা কেউ চেকপোস্ট হয়ে আসলেও পারবে, চেকপোস্ট থেকে তোমাদের এই গান্ধীনগরে মেলায় আসতে ভাড়া পড়বে হলো 10 টাকা করে। টোটো, অটো এখানে সব কিছুই যাতায়াত করে, তোমরা চাইলেই আসতে পারো। আর আমরা এখান থেকে হেঁটেই বাড়ি যাচ্ছি, কারণ কেননা এখান থেকে আমাদের বাড়ি অনেকটাই সামনে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে প্রচুর 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 পরিমাণে শেয়ার করো। আর তোমরা যারা যারা নতুন ভিজিট করছো, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার সাবস্ক্রাইব এখন অনেকটাই কম আছে, তোমরাও আমাকে সাবস্ক্রাইব করে দিও, আমিও তোমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিব, সেটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তো তোমরা কারা কারা সাবস্ক্রাইব বাড়াতে চাও, তো তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, আমিও অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করে দেবো। আর দেখো যাওয়ার সময় দৃশ্যটাও একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তখনটা একবার আসার সময় দেখিয়েছিলাম পাহাড়টা কত সুন্দর, জানি না তোমাদেরকে অনেকটা দূর থেকে দেখানোর চেষ্টা করছি যে পাহাড়ে কি সুন্দর লাইট জ্বলছে, আসার সময় একটা ভালো করে তোমাদেরকে দেখাতে পারছিলাম। ওকে বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।